রহমতে আলাম নবী নূরে মুজাসসাম জোর হবে না রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনি জানি মানি সবাই আমার নবীকে যাকে ভালো বাসলে পরে সবই পাবে যাকে ভালো বাসলে পরে সবই পাবে নবীর বিরহে গাছি কাঁদিতে রহে নবীর বিরহে মাস্তি কাঁদিতে রে জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলেন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলেন বাবাজি সুরাবানিকেরও এ মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বালয় ও মা জননীরাও আপনাদেরকে বলি মা পর্দা করুন খাতুন জান্নাতের মতো পর্দা করুন হযরতে রাবিয়া বসরির মতো পর্দা করুন হযরতে মা খাদিজার মতো পর্দা করুন বিবি মারিয়ামের মতো পর্দা করুন মা হাওয়ার মতো মরার পরে জান্নাতি হয়ে যাবে এখনকার আমার মা বোনের বাবা কোরআন বাবা আমল করছে না একটু মায়েদের তো ওয়াজ করতে হবে নাকি বলছেন জি মায়েরা কোরআন তেলাওয়াত করে না তাকের উপরে বাবাজি বাবা কোরআনটাকে রেখে দিয়েছে পবিত্রে পায়খানা করেছে টিকটিকিতে পায়খানা করেছে ধুলামাটি পড়েছে বাবা কত নোংরা হয়ে গেছে রমজান মাস আসলে পরে একটা মাসই বাবা কোরআন পড়ে আর বাদ বাকি নাই আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব কিন্তু মানুষ তো সব বাবা দিকের দিক যাচ্ছে শেষ করে দেবো নাকি শেষ করবো আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম যে নবীজির 3টা সুন্নতি খাবার খেলে জীবন ও যৌবন কাল কমবে না শুনেন নাই শুনতে রাজি আছেন জি আমার 2টা বা 500 করে হবে না নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য হবে আপনি দিবেন কি নাম আকাশ এই দেখেন আকাশ ভাই আমার ও একবার বাজে ইয়ং ছেলে কোন ইয়ং তো না ইয়ং হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ ইয়ং হ্যাঁ বাবাজি 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আমার আকাশ ভাই 500 টাকার দাতা আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার আকাশ ভাইয়ের মতো আর ভাই হবে না 500 টাকা এই ভাই হবে না আমার আকাশ ভাই এক কথাতে বলছে হুজুর আমি দেব 500 টাকা কোনো অসুবিধা নাই মরে গেলে টাকা ফেলে দিয়ে যেতে হবে জমি জায়গা ফেলে যেতে হবে বাবাজি আপনার অর্থবিত্ত যা আছে সব ফেলে দিয়ে 3 টুকরা কাপড় পরায়া কবরে বাবা শুয়া দেবে এ সোনা মানিকেরও একবার কবরটাকে লক্ষ্য করো এই আমার
আকাশ ভাই 500 টাকা বাবাজি কোদারঘর মসজিদে দিয়েছে। বাবাজি এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। তাহলে কোনো ভাই হবে না 500 টাকা? আসেননি, যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন, অসুবিধা নাই। কি গো, আর একটা হবে না? আমাদের একদিন সবারই হবে লাশ, নাম হবে লাশ। হ্যাঁ, কি নাম? গোলাম গোলাম গাউস পাক, গোলাম গাউস মন্ডল, তিনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়াতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ ভাই আমার আল্লাহ বলতেছেন আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা ভাই হবে না 500? আছেন নাই? জীবনে কোনদিন ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। যদি ওষুধ খাইতে হয় আমাকে ফোন করবেন। আমার বাড়ি হলো ভগবান গলাও। আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার নাম্বার দেওয়া আছে। ফোন করবে যে মৌলানা সাহেব আপনি যে 3টা সুন্নতি খাবার খেয়েছে বলেছিলেন, খেয়ে তো কোনো লাভ হয় নাই। বাবাজি তার কাছে আমি মাথা নত করব। বাবা আমাদের কথা মিথ্যা হতে পারে, মোল্লাদের কথা মিথ্যা হতে পারে, সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা মুবারক মিথ্যা হবে না। জোরে বলবেন না? জি। আর একটা ভাই 500 হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক। কি গো, ও মা খালা এবার আপনাদের দিকে ঘুরলাম, মা লক্ষ্মী ভান্ডারে টাকা নাই। আমার কোনো মা 10টা মা যদি 200 টাকা করে খোদার ঘর মসজিদে দান করেন। বাবাজি কাল যেখানে জলসায় গেছিলাম না, চাচলে মাদ্রাসা জালসা ছিল, বাবাজি 5 লাখ টাকা আদায় হয়েছে। আমি নিজে কালেকশন করেছি 5 লাখ। কত বললাম? হ্যাঁ, অধিকার মানুষ বাবাজি দান দিতে গেলে পরে বাবাজি ভাবে না কেউ 10,000, 20,000, 15,000, 30,000 করে মারছে। আরে এরাই তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলেন। ও মা কানে 10টা মাকে বলবা মা 200 টাকা করে। এই কমিটি ভাই, কমিটি কার আছে একটু জানতো মায়েদের কাছ থেকে, একটু দেন তো। আমি জানি এদিকার মায়েরা খুব দান করে। হ্যাঁ আমি বুঝি। এ ভাই হবে, আপনি পারবেন 500 দিতে? হবে? দেখেন দেওয়ার জন্য উঠেছে। সুবহানাল্লাহ। বাহ, আপনার নাম? এদিন কামরুল মন্ডলের মেয়ে তানিয়া বিয়ে সাথে হয়েছে। তানিয়া বিবি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তানিয়া বিবি দিয়েছি আল্লাহ 1000 টাকা। আল্লাহ গো এ তানিয়া বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়েছে আর একটা যুবক দিয়েছে। তুমি কি নাম? ইসলামপুর বাড়ি, নাম কালু। কালু 500 টাকা, 500 না 100 টাকা, 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে একজন মা, দিলে 200 নাকি? 200 টাকা আমার একজন মা দিয়েছে। আল্লাহ গো সে মাকে মা ফাতেমার মতো নারী বানায় আনেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, চল বাবাজি আমি মাইদেরকে বলতে চাই গমাও। একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল। ও মা জাননি হিন্দু মহিলাটা যখন জালসা শুনে যখন আসলো, বাবাজি জালসা শুনে যখন বাড়ি গেল, এক নেতা সাহেব দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক নেতা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই ঘটনাটা বাবা মায়েদেরকে শোনাই। বাবাজি মুসলমানও, একটা মহিলা বাবাজি মুসলমানদের জালসাতে, একটা হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে। মাওলানা সাহেব ওয়াজ করেছি, এ মহিলারা তোমরা বিসমিল্লাহর আমল করিও। বিসমিল্লাহর আমল করলে খুবই বরকত হয়। বেনামে দিয়েছে
দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা হিন্দু মহিলাটা বাবা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মাথার চুল আজড়ায় তো বিসমিল্লাহ পড়ে। এ বাবাজি মহিলাটা গোসল করতে যায়, বিসমিল্লাহ পড়ে। ভাত খায়, বিসমিল্লাহ পড়ে। হাঁটে, বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করে হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে। কিসে? বিসমিল্লাহ। মেহরান মেহরান মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মরার পরে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাম, হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করছে। এ ভাই কোন হিন্দু মহিলা কি বিসমিল্লাহর আমল করে নাকি? এ করবে, কিন্তু মহিলাটা করে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, তহিদুল দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিদুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইনশাআল্লাহ মায়েদের লাগে সবার দোয়া হবে। বাবাজি এই ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওই হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে, কিন্তু বেরাদার তার বাপ মা বলতে চায় বেটে তুই তো একজন হিন্দু ঘরের মহিলাও, তুই কেন মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছিস? বাবা হিন্দু মহিলাটা বলতেছে, ও আব্বা গো আব্বা, বিসমিল্লাহর খুবই নাকি বরকত, আমি তার জন্য বিসমিল্লাহর আমল করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 200। আল্লাহ গো মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, ওই মহিলাটা যখন বাবাজি তিনার বাপ মা বলতেছে, বলো গো আমার বেটে তুমি কেন মুসলমানদের বিসমিল্লাহ কেন আমল করো? হিন্দু মহিলাটা বলছে, আব্বা গো আমাকে ভালো লাগতেছে, আমার বরকত হতেছে। বাবাজি মুসলমান হিন্দু বিটির বাপ মা বলতেছে, এ বিটি যদি আমাদের ব্রাহ্মণরা যদি জানতে পারে, হিন্দু সমাজের লোকেরা যদি জানতে পারে, তোমাকে রাখবে না আমাকে রাখবে না, মেরে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এ বিটি মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছেড়ে দাও। বাবাজি মহিলাটা বলে, আব্বা জান জীবন দিতে রাজি, কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়তে রাজি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা যে কথা বলাও, কোন মতে হিন্দু মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল ছাড়ে না, ছাড়ে না। এদিকে রাত্রে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ মা রাত্রে বেলাতে আপনার প্ল্যান করতে আছে, বিটিকে কি করা যায়? চলো চলো, যদি গ্রামের মানুষ জানতে পারে আমাদেরকে সমাজ থেকে বের করবে, তাইলে পরে আজকে বিটিকে আমরা মেরে ফেলে দেব, বিটিকে দুনিয়াতে বেঁচে রাখবো না, কিন্তু মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে দেব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে রাত্রি বেলা স্বামী স্ত্রী বাবা তার বিটিকে মারার জন্য বাবাজি প্ল্যান করতেছে। প্ল্যান করার পরে আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। দেখেন আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দেন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, ওই মহিলার বাপ মা বলতেছে, এক কাজ করো, সকাল বেলাতে আমরা বিটিকে মারবো। বলতেছে কি করে মারবেন? স্ত্রী বলছে স্বামীকে, কি করে মারবেন বেটিকে? বলে শোনো শোনো, আমার হাতে একটা আংটি আছে, আংটিটা বেটিকে আমি রাখতে দেব, যদি আমি সকাল বেলাতে বেটির কাছে যাইব, বেটি
যদি না দিতে পারে তাইলে পরে বিটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, সকাল যখন হলো রে বাবা, সকাল হওয়ার পরে তার বিটিকে বলছে, বিটি এই আংটিটা লাও, আংটিটা লাবার পরে রেখে দাও, আমি কাল সকাল বেলাতে নেব। বিটিটা কি করেছে, বাপের হাত থেকে আংটিটা নিয়েছে। আংটিটা নেওয়ার পরে বাবা যে কোঠার উপর রেখে দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এদিকে বাপ মনে মনে চিন্তা করতেছে আমরা বিটিকে মারবো। বাবা যে গভীর রাত্রিতে বেরাদার যেই কোটাতে আংটিটা রাখা হয়েছিল, তার বাপ মা গভীর রাত্রিতে উঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা ফেলে দাও, এদিকে বাপ এবং তিনার মা যুক্তি করতেছে, বলে আংটিটা পানিতে ফেলেছেন তো সকাল বেলা বিটির কাছে চাইব, দিতে পারবে না, অমনি বিটিকে মার শুরু করব। তবে শুনো গো শুনো, বিটিকে যে মারবো একটা কাজ ভালো মন্দ খেয়ে মারতে হবে। এক কাজ করি, বাজারে যাই, বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো। দেখেন শখে না, সুবহানাল্লাহ, শখে না বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অসুস্থ হয়ে আছে, আল্লাহ এই 500 টাকা দান করার ওসিলা দিয়ে আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এদিকে বাপ গেছে বাবা বাজারে বড় মাছ কিনতে। বাপ বলছে বিটিকে তো আজকে মারি ফেলবো, তোর ভালো মন্দ খাইয়ে দিও। হ্যাঁ, ও যখন মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছাড়বে না, ওকে ভালো মন্দ খাইয়ে ওকে মারে ফেলবো। আমাদের হিন্দু সমাজের মানুষেরা কেউ তারা জানতে পারবে না। বাজারে গেছে, এত বড় মাছ নিয়েছে। মাছটা বাবা দিয়ে নিয়েছে, বেটিকে বলছে, বেটি মাছটা ভালো করে কুটো, বাছাই করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বিরাদার মুআজ্জিন সামানি কিরাম তিনার বেটি কি করেছে, বাবা বটিটা নিয়ে এসেছে, হাসাটা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মাছটা যখন বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আংটিটা বাপের রাত্রে বেলা গঙ্গাতে ফেলিয়ে দিয়েছিল, বিসমিল্লাহ বলে বাবাজি কাটলো, মাছের পেটে আংটি। আংটিটাকে দুই আবার ওই কোটাতে রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি সুন্দর করে আপনার রান্না করেছে। রান্না করার পরে বাপ এবং মা বলছে, বিটি বিটি আজকে খাও। এখন বিটি বলছে, গো মা জননী, এত আজকে আদর করছো কেন, এত সোহাগ করে খাওয়াতেছ কেন? বেটি একটু পরে বুঝতে পারবো। বড় বড় চাকাগুলো বেটিকে দিয়েছে। বাবাজি বেটি আপনার সুন্দর বাবা খেয়েছে। বেটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, ওই আংটিটা জলদি করে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই মহিলাটা কোটার উপরে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। বাবা যে আংটিটা নিয়ে বলছে, গো মা নেন আপনার আংটি। বাবাজি যখনই আংটিটা হাতে দিয়েছে, বাবাজি তারা অবাক হয়ে গেছে। রবকুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই মহিলার আব্বা মা বলছে, বেটি এই আংটি পেলে কোথা থেকে? বলছে, মা আব্বা গো এই আংটিটা পেয়েছি মাছের পেটে। বেরাদার বাপ বলছে, হায় হায় কোন কাজ করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। মাছটা যদি কিনে না আনতাম জীবনে কোনোদিন আংটিও পেত না। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে তার বাপ মা বলছে, বলে বেটি তোমাকে মারার জন্য আমরা আংটিটাকে রাত্রে সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তুমি আংটিটা পেয়ে নিয়েছো। পিটিতে বলছে, আব্বা এটা কিছু না,
এটা হলো বিসমিল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার আব্বা মা তারা বলছে বলো গো বিটি চলো চলো যাও, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, তারা বাবা হিন্দু থেকে মুসলমান হলো, তাইলে বাবা আপনি চিন্তা করুন বিসমিল্লাহর পাওয়ার যদি এতই হতে পারে, তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না পাওয়ার বাড়তে পারে। হ্যাঁ ঠিক না জি? সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ জাগো সবই করি, কিন্তু কাজে দেয় না, ঠিক না? নামাজ পড়ছি, নামাজ পড়ছে বাড়িতে অসুখ, কিন্তু যে নামাজ পড়ে না তার বাড়িতে কোনো অসুখ বিসুখ নাই, 2 তলা 3 তলা বাড়ি করেছে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বাড়িতে অসুখ, তার বাড়িতে টাকা পয়সার অভাব। এখন মনে মনে ভাবছে কি ব্যাপার রে, ওই তো নামাজও পড়ে না, রোজা করে না, কিছু করে, ওর বাড়িতে তো বরকত কেনে, 2 তলা 3 তলা বাড়ি করে এলছে, আমার বাড়িতে এত অসুখ। আরে বোকা, তোমার বাড়িতে অসুখ, এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। ওই দুনিয়ার ভিতরে 3 তলা 4 তলা বাড়ির ভিতরে থাকে মজা মারবে, তুমি দুনিয়াতে কষ্ট করবে, জান্নাতি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে রাত্রিতে বসে বসে আপনার ওয়াজ নসিহত শুনছেন, কার ভিতরে কখন হেদায়েত হয়ে যাবে কেউ জানে? আর হেদায়েত যদি হয়ে যায় কমিটিরাও জান্নাতি, আপনিও জান্নাতি, যারা বসে শুনছে তারাও জান্নাতি। জোরে বলেন। আসুন মা, আপনাদেরকে বলতেছে মা একটু আমল করার চেষ্টা করুন। বেরাদার ইসলাম ওটা বন্ধ করতে হবে মনে হয়, পরে হ্যাঁ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদার দম জবান সেন কালো পাক নামে মুহাম্মদ তুমি মানলে মানো। কারা বলে? সুন্নিরা বলে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত
সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা কারা মদিনা যাবেন হাত তোলেন হাত তুলেন না আমরা নবীকে ভালোবাসি তো আমার দুইটা ভাই 5 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না নবীর মহব্বতে আছেন কেউ ও মা খালা আপনার যদি এই এতগুলি মা যদি 2 বস্তা করে সিমেন্ট দেন না তো মাসিদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ দুটো করে বস্তা দুটো বস্তার দাম হয়তো একটা বস্তার দাম 350 টাকা তার মানে 350 দুটো বস্তার দাম হলো 700 টাকা নাকি বলছে এক মাসের লক্ষ্মী ভান্ডার টাকা অসুবিধা নাই নাকি গো জি আমার যে সমস্ত মাগুলো আছে একটা টাকার নাম লিখে দেন না আমার ভাইজান যাচ্ছে একটু নামটা 2 বস্তা করে লিখে দেন আর নামগুলো ইনশাআল্লাহ আমি মাকে ঘোষণা করব আর ওই মহিলাদের জন্য আমি খাস করে দোয়া করব আল্লাহ যেন তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয় জোরে বলেন এই যে মাসিদ তৈরি করছেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে 500 দিচ্ছেন কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে চুরমার হয়ে যাবে মসজিদ মাদ্রাসা লড়বে না আল্লাহ বলবে আল্লাহর ফেরেশতারা বলবে এই মাসিদ তোমরা দুনিয়া থেকে লড়ছো না কেন বলে শোনেন যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে বানিয়েছে তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন মসজিদ বলবে দুনিয়া থেকে লড়ব না তাহলে বলুন দান করা ভালো না খারাপ তাহলে হবে না দুইটা ভাই 5 বস্তা সিমেন্ট এদিকে মায়েদের কাছে 2 টাকা নেব আপনি জানতো দেখেন ইনশাআল্লাহ হবে দুইটা ভাই হবে না কি গো ওই ভাই লাস্ট টাকার ভাই দুইটা ভাই 5 বস্তা করে পারবেন না আল্লাহ হেদায়েত দান করবে আল্লাহ মরার পর জান্নাতীও বানিয়ে নিতে পারে জোরে বলেন কোনো ভাই নাই 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আচ্ছা 5 বস্তা যদি না হয় তো 2 বস্তা করে আমার 5টা ভাই দেন হবে না 2 বস্তা করে 5টা আপনি আরে উনি তো দান ভালো করছে গো হ্যাঁ কি নাম বললেন গোলাম গোলাম গাউস আবার তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গোলাম গাউস দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তিনার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে জোরে বলেন হ্যাঁ আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখে আল্লাহ বলছে আমি তার কবরকে আল্লাহ দেখবে জোরে বলেন জি কোনো ভাই হবে না কি গো আর কোন ভাই নাই এই যে রাকেশ ভাই আপনি রাকেশ ভাই না আরে দুজনে তো দান দিছে গো আকাশ ভাই তিনিও বলছে যে আমি আরো 2 বস্তা সিমেন্ট দিলাম নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আকাশ ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা জোরে কোন সুবহানাল্লাহ তিনি 500 টাকা দিয়েছে উনিও 500 দিয়েছিলেন 2 বস্তা দিলেন উনিও 500 দিলেন 2 বস্তা দিলেন আর কোন ভাই হবেন হ্যাঁ মাসিদুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মাসিদুল দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের ভিতরে কি হবে না ভাই কত টাকা চলে যায় রে ভাই এই নেট যখন ফুরিয়ে যায় এই যে বাবা যে এখন 5 দিন 7 দিন ধরে নেটকে বন্ধ করেছে কত মানুষের বিঘাত হচ্ছে বলেন দিনই হ্যাঁ এই যে আপনাদের এখানে জালসা আমরা যেখানে জালসা যাই বাপ আমরা কমিটির কাছে লোকেশন নিই নেওয়ার পর আমরা সেখানে ঢুকি এবার নেটও নাই লোকেশন নিতেও পারছি না এবার কোন জায়গাতে জালসা আছে কি করে বুঝবো হ্যাঁ তো বাবাদের মুসলমান সোনা মানিক তো মাথাটা এমনটা একটু হয়ে গেছিল আপনার হরিহার পাড়াতে ঘুরে কুরুমপুরতে ঘুরে 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 আসছে হ্যাঁ তো বাবাদের মুসলমান আর বিশেষ খবর হচ্ছে কি জানেন যে আমার 3 দিন আগে আমার মা ইন্তিকাল করেছেন তার জন্য মায়ের জন্য একটু মনটা খুব খারাপ আমি প্রথম যেদিন মা মারা যায় সেদিন মালদাহে জালসা ছিল আমি যাইনি বাপ কত 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 কমিটি কত রকম কথা বললেও কিন্তু বাপ আপনি একটা কথা বলেন কোন বক্তার যদি মা মারা যায় আচ্ছা সে বক্তা গিয়ে কি ওয়াজ করতে পারে জি তার ভিতরে কোনো বিবেক নাই কোনো জ্ঞান নাই তার জন্য বলছে যে হুজুর আপনাকে যেখানে পাবো সেখানে আপনাকে দেখে নিব আমি তাকান আমার মায়ের জন্য জীবন দিতে রাজি কিন্তু আজকে জালসা যাবো না 1 লাখ টাকা দিলাম জালসা যাবো না নাকি বলছেন জি বাবাজি একটা কথা বলি আপনাদেরকে এই মা যখন বেঁচে ছিল আমার আমি যখন জালসা করে বাড়িতে যেতাম দরবাজার কাছে দাঁড়াতাম
মা মা করে ডাকতাম, মা চড়াম করে বিছান থেকে উঠে দরওয়াজা খুললে, বেটা এত রাত হলো কেন বেটা, এখন যে বাড়ি যাব মাকে ডাকবার মাকে পাওয়া যাবে না, মাকে আর দেখতে পাওয়া যাবে না। তাই বাবা যে মুসলমান, মা হারা কত বেদনা একমাত্র সন্তানেরাই জানে। মা হারা কত বেদনা একমাত্র মা আপনার বোনেরাই জানে। মা হারা কত বেদনা বাবা যে সোনা মানিক এই সন্তানেরাই বুঝবে, কিন্তু কিছু কিছু ছেলেরা বুঝে না যে মা হারা কত বেদনা। মার কথা কত মনে পড়ছে, মা মাকে খাইয়েছে, মা মাকে শুইয়েছে, মা মাকে পড়িয়েছে, মা মাকে কষ্ট করে মানুষ করে পড়িয়েছে। আমার মার দোয়াতে বাবাজি আমি এত বড় আজকে বক্তা হয়েছি, বাপ মায়ের দোয়াতে। আর ওলি আল্লাহর নিগাহে কারামে ইনশাল্লাহ আজ সারা পশ্চিম বাংলাতে দিন ইসলামের খিদমাত করতেছে আপনাদের মহব্বতে। জোরে বলেন। একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো যে কে দিয়েছে? আমার মায়েদের কাছ থেকে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনাকে যেন মা ফতেমার মতো নারী বানিয়ে। জোরে বলেন আল্লাহ মাবিন। আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে আছে, একটু হাত তুলে দেখান তো বাবজি। বেঁচে আছে? আচ্ছা কার কার মা বেঁচে না একটু হাত তুলেন। মা বেঁচে নাই, মারা গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন মা হারা কত বেদনা। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সন্তান যদি কোনো মাকে ডাকে, বাবাজি সোনা মানে কত দুঃখ হয়। আল্লাহ গো আমার মা তো নাই, কাকে মা বলে ডাকবো, মা বলে কাকে ডাকবো। কিন্তু বাবারে আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দারাও তোমাদের মা মারা গেছে চিন্তা নাই, কবরে যাও মায়ের জন্য দোয়া করো, কবর জিয়ারত করো, মা জননী সারা দেবে। কেমন পিয়ারুল দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট, নারায়ে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো পিয়ারুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা কাদের কাদের মা মারা গেছে একটু হাত তুলবেন না? হ্যাঁ নিয়ার মালিকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনাদের দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা যাদের মা মারা গেছে তাদেরকে তো দেখলাম, আবার হাত তুলে বলেন মা কাদের কাদের বেঁচে আছে? সুবহানাল্লাহ। মা যাদের বেঁচে আছে তাদেরকে বলবো, বলে ভাই মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো। বাবাজি আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে সেই জায়গাতে রাখো। আমার আল্লাহ বলছে, যে সন্তান মাকে মার জায়গাতে রেখেছে